জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে রাজার বেশে যুদ্ধ বিমানে করে বিক্ষোভকারীদের উপর ময়লা ফেলছেন ট্রাম্প। এদিকে যুদ্ধবিরতি লঙ্ঘন করে আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত 10। আরও জানাবো যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলের বিমান হামলা। এদিকে ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তি, ইরানে একজনের মৃত্যুদণ্ড কার্যকর। সব শেষে জানিয়ে দিব গাজায় যুদ্ধবিরতি ভঙ্গের আশঙ্কা, একে অপরকে দুষছে ইসরায়েল ও হামাস। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। রাজার বেশে যুদ্ধ বিমানে করে বিক্ষোভকারীদের উপর ময়লা ফেলছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের নো কিং স্লোগানকে সামনে রেখে ডোনাল্ড ট্রাম্প বিরোধী ব্যাপক বিক্ষোভ চলছে। নিউ ইয়র্ক, ওয়াশিংটন, লস অ্যাঞ্জেলস সহ ছোট শহরগুলোতেও লাখ লাখ মানুষ রাস্তায় নেমেছে। বিক্ষোভকারীরা ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কর্তৃত্ববাদী নীতির প্রতিবাদ জানাচ্ছে। শনিবার দেশজুড়ে যখন এমন বিক্ষোভ চলছিল, তখন ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে একটি অদ্ভুত ভিডিও ক্লিপ শেয়ার করেছেন। এআই দিয়ে বানানো এই ভিডিওটি নো কিংস বিক্ষোভকারীদের লক্ষ্য করে তৈরি করা হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে ট্রাম্পের মাথায় রাজার মুকুট পরে তিনি একটি যুদ্ধ বিমান চালিয়ে ট্রাম্প বিরোধী বিক্ষোভকারীদের উপর ময়লা ফেলছেন। তার ফেলা ময়লা বিক্ষোভকারীদের মাথায়, মুখমণ্ডলে লেগে যাচ্ছে এবং জনতার মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে। জানা গেছে শনিবার ডোনাল্ড ট্রাম্পের এই নীতির বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভে কমপক্ষে 70 লাখ মানুষ অংশ নেয়। বিক্ষোভকারীদের ভাষ্য, তারা অহিংসভাবে কর্তৃত্ববাদীদের বিরুদ্ধে একসঙ্গে দাঁড়িয়েছে। জনতার অভিযোগ, দেশ জনগণের রাজাদের নয়, ডোনাল্ড ট্রাম্প ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপ্রধান না হয়ে রাজা হিসেবে স্বৈরশাসন চালাচ্ছেন। যুদ্ধবিরতি লঙ্ঘন করে আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত 10। আফগানিস্তান অভিযোগ করেছে পাকিস্তান আবারও তাদের সীমান্তে বিমান হামলা চালিয়েছে। এতে অন্তত 10 জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। এর মধ্যে দুদিনের যুদ্ধবিরতিও ভঙ্গ হয়েছে বলে অভিযোগ তালেবান সরকারের। শুক্রবার রাতে পাকতিকা প্রদেশের 3টি স্থানে বিমান হামলা চালায় পাকিস্তান। তালেবানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেন, পাকিস্তান যুদ্ধবিরতি ভঙ্গ করেছে এবং পাকতিকা প্রদেশে 3টি স্থানে বোমা হামলা চালিয়েছে। আফগানিস্তান এর জবাব দেবে। আফগানিস্তানের প্রাদেশিক হাসপাতালের এক কর্মকর্তা জানান, এই হামলায় অন্তত 10 বেসামরিক নাগরিক নিহত ও 12 জন আহত হয়েছে। নিহতদের মধ্যে 2 শিশু রয়েছে। আফগান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আফগান ও পাকিস্তানি কর্মকর্তারা শনিবার দোহায় বৈঠকে বসবেন। তিনি বলেন, পাকিস্তানের সঙ্গে আলোচনার প্রতিশ্রুতি অনুযায়ী আজ দোহায় বৈঠক অনুষ্ঠিত হবে। তালেবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রী মোল্লা মুহাম্মদ ইয়াকুবের নেতৃত্বে উচ্চ পর্যায়ের আফগান প্রতিনিধি দল ইতিমধ্যে দোহায় পৌঁছেছে। অন্যদিকে পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ ও গোয়েন্দা প্রধান জেনারেল আসিম মালিকও আলোচনায় অংশ নিতে শনিবার দোহায় যাচ্ছেন। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলের ব্যাপক বিমান হামলা। গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। তাদের দাবি, হামাসও যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় নতুন করে বিমান হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র দাবি করেন, হামাস যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন করে ইয়েলো লাইন এর উপরে ইসরায়েলি বাহিনীর উপর একাধিক হামলা চালিয়েছে। সেনাবাহিনীর দাবি, এই ইয়েলো লাইন হচ্ছে সেই সীমারেখা যার বাইরে ইসরায়েলি বাহিনী যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির প্রথম ধাপ অনুযায়ী নিজেদের সরিয়ে নিয়েছিল। অন্যদিকে হামাস জানিয়েছে, তারা এখনও যুদ্ধবিরতিতে অঙ্গীকারবদ্ধ এবং বরং ইসরায়েলি একাধিকবার চুক্তি লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে। বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি কর্মকর্তারা বলছেন, চলতি মাসের শুরুতে কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি সেনাবাহিনী 47 বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তি, ইরানে একজনের মৃত্যুদণ্ড কার্যকর। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তির দায়ে দোষী সাব্যস্ত এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। রোববার দেশটির বিচার বিভাগ এ তথ্য জানিয়েছে। সর্বোচ্চ আদালতের অনুমোদন এবং দণ্ড মওকুফের আবেদন প্রত্যাখ্যানের পর এই গুপ্তচরের মৃত্যুদণ্ড কারাগারে কার্যকর করা হয়েছে, যার পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। ইরানি কর্তৃপক্ষের দাবি, অভিযুক্ত ব্যক্তি 2023 সালের অক্টোবর থেকে
ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ শুরু করেন এবং 2024 সালের জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে তাকে গ্রেপ্তার করা হয়। তদন্তকারীরা জানিয়েছেন তিনি মোসাদের সঙ্গে সহযোগিতা ও গোপন তথ্য অনলাইনে পাঠানোর বিষয়টি স্বীকার করেছিলেন। এর আগে চলতি মাসের শুরুতে খুজেস্তান প্রদেশে 6 জনকে সন্ত্রাসবাদের অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং তারও আগে ইসরায়েলের অন্যতম শীর্ষ গুপ্তচর হিসেবে পরিচিত একজনকে ফাঁসি দেওয়া হয়েছিল। এছাড়া রুজবেহ ভাদি নামের আরেক ব্যক্তিকে সংঘাত চলাকালে নিহত এক পারমাণবিক বিজ্ঞানীর তথ্য ইসরায়েলকে সরবরাহের অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়। মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার তথ্যমতে চীনের পর বিশ্বের সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর করে ইরান। গাজায় যুদ্ধবিরতি ভঙ্গের আশঙ্কা, একে অপরকে দুষছে ইসরায়েল ও হামাস। গাজায় 9 দিন ধরে চলা যুদ্ধবিরতি রবিবার চাপের মুখে পড়ল। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে হামাস যোদ্ধারা তাদের বাহিনীর উপর হামলা চালানোয় তার জবাবে তারা গাজার দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালিয়েছে, তবে হামাস তাদের অবস্থানে অনড়। তারা জানিয়েছে তারা যুদ্ধবিরতি পুরোপুরি মেনে চলছে। হামাসের এক কর্মকর্তা উল্টো ইসরায়েলের বিরুদ্ধে তাদের হামলা আবার শুরু করার জন্য মিথ্যা অজুহাত তৈরির অভিযোগ এনেছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে হামাসকে যুদ্ধবিরতি লঙ্ঘনকারী আখ্যা দেওয়া হয়েছে। এরপরেই প্রধানমন্ত্রী নিরাপত্তা বাহিনীকে গাজা উপত্যকার সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দেন। মার্কিন এই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া এই নাজুক যুদ্ধবিরতি 10 অক্টোবর থেকে কার্যকর হয়। এর ফলে ইসরায়েল ও হামাসের মধ্যে 2 বছরেরও বেশি সময় ধরে চলা ভয়াবহ যুদ্ধের অবসান ঘটেছিল। এই চুক্তিটি জিম্মি ও বন্দি বিনিময় রূপরেখা দিয়েছিল এবং গাজার ভবিষ্যতের জন্য একটি উচ্চবিলাসী পরিকল্পনাও এর সঙ্গে প্রস্তাব করা হয়েছিল। তবে শুরুতেই এই চুক্তি কার্যকরের চ্যালেঞ্জের মুখে পড়ল। সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, আজ সকালে চুক্তির শর্ত অনুযায়ী রাফা এলাকায় সন্ত্রাসী অবকাঠামো ধ্বংসের কাজে নিয়োজিত আইডিএফ বাহিনীর উপর সন্ত্রাসীরা অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এবং গুলি চালায়। এ বিবৃতিতে আরও বলা হয়, আইডিএফ যুদ্ধবিমান ও গোলান্দাজ ব্যবহার করে রাফা এলাকাকে লক্ষ্য করে পাল্টা জবাব দিয়েছে। এর আগে ইসরায়েলি সেনাবাহিনীর একজন কর্মকর্তা বলেছিলেন, হামাস যোদ্ধারা ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকা ভূখণ্ডে সেনাদের উপর একের পর এক হামলা করেছে। ফিলিস্তিনি প্রত্যক্ষদর্শীরা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, ইসরায়েলের দখলে থাকা রাফা শহরের দক্ষিণাঞ্চলে সংঘর্ষ শুরু হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক 38 বছর বয়সী এক প্রত্যক্ষদর্শী জানান, হামাস মূলত আবু শাবাব নামে পরিচিত একটি স্থানীয় ফিলিস্তিনি দলের সাথে লড়ছিল, কিন্তু তারা সেখানে সেনা ট্যাঙ্কের উপস্থিতি থেকে বিস্মিত হয়। তিনি আরো বলেন, বিমান বাহিনী আকাশ থেকে 2টি হামলাও চালায়। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যখন মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বৈঠক করছিলেন, ঠিক তখনই এই সংঘর্ষের সূত্রপাত হয়। বৈঠকের পর কয়েকজন মন্ত্রী ফিলিস্তিনি গোষ্ঠীটির বিরুদ্ধে ইসরায়েলি বাহিনীকে পুনরায় যুদ্ধ শুরু করার আহ্বান জানান।